সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা, যেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু। আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াপদা গেটে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। তিনি ওই কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মোস্তাকিম। তার বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি, খেলার নিয়ম বদলাতে এসেছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। তিনি আরো বলেন, বিচার ও সংস্কারের পরে নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে। যে সরকারি আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছু দেওয়া হোক না কেন, সেই ক্ষতি পূরণ হবে না। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। পথসভার আগে বগুড়ায় পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের পূর্বের ঘোষিত যে কোনো আসনের প্রার্থী সরিয়ে নেবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের সব ইসলামপন্থীর ভোটের বাক্স হবে একটাই। আগামী নির্বাচনে সেই ঐক্যের সত্যিকারের বাস্তবায়ন জাতি দেখবে ইনশাল্লাহ। গত শনিবার 5 জুলাই দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর ওলামা শায়েখ পরিষদ আয়োজিত বিশাল ওলামা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বগুড়া ধুনটে মোবাইল বিকাশের টাকা উত্তোলন করতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এই ঘটনায় গত শনিবার রাতে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবক সুমন তালুকদার নামে এক ব্যবসায়ীর নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সুমন তালুকদার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলি গ্রামের নবীর তালুকদারের ছেলে। বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ীর বাড়িতে 2 দিন ধরে অবস্থান নিয়েছেন তার প্রেমিকার দাবি, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়েছেন নাজমুল। এই ঘটনায় শনিবার দুপুর 12টায় ভুক্তভোগী সীমা খাতুনের বাবা বাদী হয়ে নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রেমিক নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মমতাজুর রহমানের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের মেয়ে। শিবগঞ্জ 20 শয্যা বিশিষ্ট আলিয়াহাট হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডাক্তার সরওয়ার বাড়ি। পরিদর্শন শেষে তিনি মামলা জটিলতার কারণে সৃষ্ট জটিলতার সমাধানে নির্দেশ দেন। সেই সাথে তিনি এলাকার জনগণকে আশ্বস্ত করে বলেন, যত দ্রুত সম্ভব হাসপাতালের সার্বিক কার্যক্রম শুরু করা হবে। বগুড়ার কাহালুর মাদক সম্রাজ্ঞী সালিমা বেগম ওরফে সালিকে গত শুক্রবার রাতে কাহালু থানা পুলিশের এএসআই মোজাম্মেল হক ও শহীবুল ইসলাম কাহালু বাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় 50 পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। গতকাল শনিবার থানা পুলিশ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সালিকে আদালতে প্রেরণ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল বগুড়ার আজকের নিউজ। বগুড়ার পরবর্তী নিউজ পেতে দা বগুড়ার সাথে থাকুন।